গ্রামের সকাল মানেই এক নতুন দিনের অনুভূতি, এক নতুন সকাল শুরু। আর গ্রামের সকালে আমাদের সকাল হয় পাখির ডাকের আওয়াজে, কাকের ডাকের আওয়াজে। আগে জানো তো কাকের ডাক শোনাই যেত না, এখন এই বেশ কয়েকদিন থেকে এত শীত পড়েছে যে কাকও ডাকছে। আর পাখির কিচিরমিচির তো আছেই, তো নতুন দিনের অনুভূতি নিয়ে কিন্তু আমাদের নতুন সকালটা শুরু হয়। আর গ্রামের বউদের সকাল মানে ঝাড়ু হাতে নতুন দিন শুরু করা। প্রতিটা গ্রামের বউই কিন্তু সকালবেলাটা শুরু হয় তাদের এই ঝাড়ু হাতে নিয়ে, জানো তো। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 6:30, আর 6:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। ঘর দোরগুলো ঝাটফাট দিয়ে আমি কিন্তু এখন দেখো সোজা রাস্তাটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর গ্রামের বউদের কিন্তু বাড়ির সামনের এই রাস্তাটাকে ঝাঁট দিতেই হয় সকালবেলায় করে। শুধু রাস্তা বলছি কেন, বাড়ির চারিদিক পয় পরিষ্কার করে সকালে কিন্তু ঝাড়ু মারতে হয়। এটাই গ্রামের সকালে প্রথম কাজ। আসলে শহরে কিন্তু এই কাজগুলো থাকে না, গ্রামের মধ্যে কিন্তু এই কাজগুলো থাকে। গ্রাম আর শহরের কিন্তু এটাই পার্থক্য, জানো তো। আসলে এই রাস্তাটা যদি ঝাড়ু না দিই না, পাতাগুলো পড়ে কেমন দেখা যাবে, নিজেরই খারাপ লাগবে। তাই সুন্দর করে আগে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিলাম, গেটের সামনাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে উঠোনটা দেখতে এইটুকু, কিন্তু চারিদিক মিলিয়ে কিন্তু আমাদের উঠোনটা জানো তো বেশ বড়, আর ঝাড়ু দিতে বেশ অনেকটাই সময় লাগে। আর বিশেষ করে সকালের ঝাড়ুটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে সারাদিন বেশ জায়গাটা ভালো লাগে। আসলে কি বলো তো, আমাদের গ্রামের মানুষের এরকমই কিন্তু চারপাশ সবসময় ঝাটফাট দিয়ে পয় পরিষ্কার করে রাখা অভ্যেস। গ্রামের বাড়ি যতই ছোট হোক না কেন, তবুও কিন্তু সামনে পেছনে মিলিয়ে বেশ বড়ই জায়গা ঝাড়ু দিতে হয়। আর জমি জায়গা না থাকলেও যাদের জমি জায়গা আছে তাদের তো উঠোন আরও বড় থাকে। আমাদের তো জমি জায়গা নেই, শুধুমাত্র বাড়ি চালাটা, তবুও কিন্তু সামনে পেছনে মিলিয়ে উঠোনটা বেশ বড়, ঝাড়ু দিতে বেশ সময় লাগে। আর সকালবেলাটায় তোমরা দেখলি যখন আমি রাস্তাটা ঝাড়ু দিচ্ছিলাম তখন বেশ সুন্দর কিন্তু পাখি বসেছিল, আর চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। গ্রামে এই জিনিসটা না বেশ ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার খুবই ভালো লাগে সকালবেলায় এই পাখির ডাকে ঘুম থেকে উঠতে। ছোটবেলায় বইয়ে পড়েছি, কিন্তু এখন নিজের থেকে উপভোগ করছি। বইয়েও পড়েছি, আর ছোটবেলায় অতটা মাথায় ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি সত্যি পাখির ডাকে ঘুম ভাঙলে গ্রামের পরিবেশের অনুভূতিটাই একদম পাল্টে যায়, যেটা শহরের পরিবেশে একদমই থাকে না। শহরের পরিবেশে জমজমাট রাস্তাঘাট, গাড়ি ঘোড়ার আওয়াজ, সেগুলো শুনেই কিন্তু কলকারখানা, অফিস আদালত, এগুলোর আওয়াজেই কিন্তু মানুষের ঘুম ভাঙে। আর আমাদের গ্রামের সকালে বেশ চারিদিকে পাখির কিচিরমিচির, কাকের ডাক, এগুলো শুনে ঘুম ভাঙে, আর চারিদিকের পরিবেশটা বেশ ভালো লাগে। জানি না গ্রাম কার কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে। তবে ছোটবেলায় জানো তো গ্রামটাকে একটু অবহেলা করেছি। এখন বড় হয়ে বুঝতে পারছি যে গ্রামের পরিবেশের মতন কোনো পরিবেশ হয় না, কারণ গ্রামে সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়, যেটা শহরে পাওয়া যায় না। আমরা যদি একটু পরিশ্রম করি, বাড়ির চারধারে একটুখানি জায়গা পরিচর্যা করে গাছগাছালি লাগাই, তাহলে সবজি লাগাই, বেশ কিন্তু টাটকা টাটকা খাওয়া যায়। যেরকম দেখো আমাদের ঘরের সামনে ওইটুকু জায়গায় মা কি সুন্দর একটু ধনেপাতা লাগিয়েছে, বেশ সুন্দর হয়েছে। এখন আমাদের সবজি রান্না করতে গেলে ধনেপাতা কিনতে হয় না, রান্না করার সময় ওখান থেকেই কিন্তু টাটকা ধনেপাতা এনে সবজিতে দিতে পারি, বেশ ভালো লাগে, যেটা শহরের পরিবেশে থাকে না। তবে আমি শহরের পরিবেশকে খারাপ বলছি না। আসলে কি বলতো, যার যেটা অভ্যেস, আমার এই গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর গ্রামের সকালের অনুভূতি তো একদমই আলাদা, জানো তো।
তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চারিদিক পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে সোজা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। কারণ এই যে রান্নাঘরের কাজকর্মগুলো করতে হবে, তো কাল রাত্রিরে যে বাসনগুলো মেজে ওখানে উপর করে রেখেছিলাম, এগুলো সব জায়গা মতো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন চা বসাতে যাব, দেখি জানালাটা খুলিনি সকাল থেকে, তাই রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। জানালাটা খুলে দিলে বেশ আলো পড়ে ঘরের মধ্যে, তাই কিন্তু জানালাটা খুলে দিই। এখন দেখো আমি চা বসিয়ে দিচ্ছি, আর ওই উনুনে অল্প একটু দুধ আছে। কাল দুধ আনা হয়েছিল, রাত্রিরে মেয়ে একটু খেয়েছে, আর বাদ বাকি দুধটা আছে, তাই ওই দুধটাও সঙ্গে সঙ্গে কিন্তু একটু গরম করে নিচ্ছি। কারণ আজকে সকালে চাটা দুধ চাই করবো, যেহেতু দুধ আছে মেয়ের জন্য একটুখানি রেখে বাদ বাকিটা দিয়ে চা করে নেব। তো চা করতে করতেই জানো তো বাবু ঘুম থেকে উঠে গেছে, আর মা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আমার মেয়ে উঠেনি, তাই দেখছো পেছন দিকে দরজাটা বন্ধ। আসলে ওরা তো এখনো ঘুম থেকে ওঠেনি, তাই দরজাও খোলেনি, আর আমিও ডাকিনি। একেই তো বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে উঠে কি করবে, যখন ওঠে উঠুক। আর এই দিকে দেখো আমি যেখানে বসে চা খাচ্ছি, তার সামনাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা জায়গা ভিজে আছে। এগুলো কি জানো তো, এগুলো সব কুয়াশার জল। টিনের মধ্যে কুয়াশা পড়েছে, পড়ে পড়ে টিন বেয়ে বেয়ে নিচে এরকম করে সারা রাত ধরে পড়েছে, আর এই জায়গাটা জলে জলারণ্য হয়ে আছে। মানে এত হাড়ে কুয়াশা পড়ছে কি বলবো। আর কুয়াশায় কিন্তু চারিদিকের পরিবেশটা দেখতে আরও বেশি ভালো লাগে। তবে কি বলো তো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আসলে সকাল থেকে উঠেই ওই কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়, তো তাই। তো চাটা খেয়ে সোজা কিন্তু আমি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে কালকে রাত্রিরে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়নি, সকালবেলায় জানি সকলেরই খিদে পেয়ে যাবে, তাই কিন্তু আমি চাটা খেয়েই সোজা রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত আমার হয়ে গেছে। তো বাঁধাকপি নিয়ে এসেছিলাম, বাঁধাকপিটা রান্না করছি, বাঁধাকপির ঘন্ট। আসলে আজকে কি বলো তো, এত হারে ঠান্ডা পড়েছে, ভাবছি যে বাঁধাকপির ঘন্টটা করি। আর শীতকালে বেশ বাঁধাকপির ঘন্ট খেতে খুবই ভালো লাগে, তাই কিন্তু বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢেকে জালটা একটু কমিয়ে রেখে আমি কিন্তু মারের গামলাটা নিয়ে পেছন দিকে ফেলতে যাব। আর ওখানে মা গাছগাছালি গোড়ায় জল দিচ্ছে। আসলে কি বলতো, শীতকালে তো গাছগাছালিতে একটু জল দিতেই হয়, কারণ চড়া দিন পড়ে যায়। তাই মা ওই যে বাসি জলটা আছিল গামলাতে, সেই জলটা বালতি দিয়ে নিয়ে গাছগাছালির গোড়ায় দিচ্ছে। আর আমি মাঠটা পেছন দিকে ফেলতে গেলাম, সঙ্গে ওই বাঁধাকপির খোসা টোসাগুলোও ছিল। মা ওখানে একটা গর্ত করে রেখেছে, ওখানে ফেলতে বললো, তাই আমি ওখানে ফেলে দিলাম। তো বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেছে। এখন দেখো সব সবজি দিয়ে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। সব সবজি বলতে মূলো, সিম, এগুলো দিয়ে ডালটা করছি। আর এগুলো দিয়ে শীতকালে ডাল খেতে বেশ ভালোই লাগে। তো যেহেতু বাঁধাকপির ঘন্ট করেছি, শুধু তো বাঁধাকপির ঘন্ট দিয়ে খাওয়া যাবে না, তাই সঙ্গে একটুখানি ডাল করে নিচ্ছি। আজকের মেনুতে কিন্তু এ পর্যন্ত। আর আজকে জানো তো, এই পর্যন্তই ভিডিও শ্যুট করেছি, আর শ্যুট করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।